আজকে আমাদের আলোচনার বিষয় হলো আয়নাইজিং রেডিয়েশন। এবার আগের দিন আমরা যখন ইএম রেডিয়েশন পড়েছিলাম তখন দেখেছিলাম যে ইএম রেডিয়েশনের মেনলি দুটো প্রপার্টিস থাকে, একটা ওয়েভ প্রপার্টিস আর একটা থাকে পার্টিকেল প্রপার্টিস। এবার ওয়েভ প্রপার্টিসের ক্ষেত্রে কী ছিল? ওয়েভ প্রপার্টিসের ক্ষেত্রে ছিল এনার্জি খুব লো, এনার্জি কী ছিল? লো ছিল। আর পার্টিকেল প্রপার্টিসের ক্ষেত্রে এনার্জি ছিল হাই। ওয়েভ প্রপার্টিসের রেডিয়েশনের এক্সাম্পলে কী ছিল? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। আর পার্টিকেল প্রপার্টিসের এক্সাম্পলে ছিল এক্স রে, গামা রে, এগুলো। এবার আমরা যদি ইএম রেডিয়েশনের পার্টিকেল প্রপার্টিস আন্ডারে যে রেডিয়েশনগুলো আছে যেমন এক্স রে, গামা রে, এদেরকে যদি নিয়ে আমরা আলোচনা করি তাহলে আমরা দেখবো যেহেতু এদের এনার্জি অনেক হাই থাকে তাহলে এরা কী করতে পারে? সহজেই একটা অ্যাটমকে আয়নে পরিণত করতে পারে। যদি এটা একটা অ্যাটম হয়, অ্যাটমের মাঝখানে এটা নিউক্লিয়াস এবং তার চারিদিকে ইলেকট্রনগুলো এরকম। তো নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো থাকে। এবার যদি কোনো একটা এক্স রে মানে কি ইএম রেডিয়েশনের পার্টিকেল প্রপার্টিসের আন্ডারে যে রেডিয়েশনগুলো আছে এক্স রে, সেই এক্স এর এনার্জি অনেক হাই থাকার জন্য এ কী করে? এই অ্যাটমের কোনো একটা ইলেকট্রনকে, এগুলো ইলেকট্রন তো কোনো একটা ইলেকট্রনকে এই অ্যাটম থেকে বাইরে ছিটকে বার করে দেয়। বার করে দেওয়ার ফলে এটা কী হয়? তাহলে নিউক্লিয়াসটা থাকে, তাহলে এখান থেকে যে একটা ইলেকট্রন কমে যায়, এখান থেকে একটা ইলেকট্রন কমে গেলে এটা একটা পজিটিভ আয়নে পরিণত হয় আর বাইরে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়। যেহেতু এটা অ্যাটম থেকে আয়নে পরিণত হলো তাই এই এক্স রে বা পার্টিকেল প্রপার্টিসের যে ইএম রেডিয়েশনগুলো আছে সেই রেডিয়েশনগুলোকে আয়োনাইজিং রেডিয়েশন বলা হয়। যেহেতু এরা অ্যাটম থেকে আয়নে পরিণত করছে তাই এটাকে আয়োনাইজিং রেডিয়েশন বলা হয়। মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ যেগুলো ওয়েভ প্রপার্টিস ইএম রেডিয়েশন তার আন্ডারে যেগুলো আছে এদের এনার্জি লো থাকে। এনার্জি লো থাকার জন্য এরা এই যে অ্যাটমের যে ইলেকট্রনগুলো থাকে তার বাইন্ড এনার্জি থেকে কম এনার্জি, সুতরাং ওটা ওরা বার করতে পারে না, তাই ওটাকে নন আয়নিক রেডিয়েশন বলা হয় বা নন আয়নাইজিং রেডিয়েশন বলা হয়। তাহলে আমরা যদি ডেফিনেশন অফ আয়নাইজিং রেডিয়েশন দেখি, তাহলে বলছে ইএম রেডিয়েশন অফ হায়ার ফ্রিকোয়েন্সি মানে এনার্জি, তাই ব্র্যাকেটে আমি এনার্জি লিখে দিলাম, ক্যারিজ এনাফ এনার্জি, মানে হায়ার ফ্রিকোয়েন্সি মানে এনাফ এনার্জি ক্যারিজ, বয়ে নিয়ে যাচ্ছে পার ফোটন টু ডিসপ্লেস বাউন্ড ইলেকট্রন ফ্রম অ্যাটমিক সেল। মানে অ্যাটমিক সেলের যে বাউন্ড ইলেকট্রনগুলো আছে, যদি আমি এই অ্যাটমিক সেলটার দিকে খেয়াল করি তাহলে এখানে আমি দেখতে পাবো যে এক্স রের মধ্যে এখানে খুব হাই এনার্জি আছে। এক্স রে মানে কি? তার পার্টিকেল প্রপার্টিসের ইএম রেডিয়েশন পার্টিকেল প্রপার্টিসের মধ্যে যে রেডিয়েশনগুলো পড়ছে তার মধ্যে এক্স রে, গামা রে যেগুলো আছে, তো এর মধ্যে হাই এনার্জি আছে। তো এই হাই এনার্জি কী করলো? এই অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনের যে বাইন্ড এনার্জি, যেটা সেই বাইন্ড এনার্জি থেকে এই এক্স রে ফোটনের এনার্জি অনেক বেশি হওয়ার জন্য এই ইলেকট্রনটাকে এই অ্যাটম থেকে বাইরে বার করে দিল, দিয়ে বাইরে একটা ইলেকট্রন নেগেটিভ এবং এইটাকে একটা পজিটিভ আয়ন তৈরি করলো। এই জন্য এগুলোকে বলা হচ্ছে আয়নাইজিং রেডিয়েশন। বলছে রেডিয়েশন ইন দিস স্পেকট্রাম ইজ কল্ড আয়নাইজিং রেডিয়েশন, মানে ওই স্পেকট্রামের মধ্যে যে সমস্ত ওই এনার্জিগুলোর মধ্যে যে সমস্ত রেডিয়েশনগুলো আছে সেই রেডিয়েশনগুলোকে আয়নাইজিং রেডিয়েশন বলা হয়। এখন একটা জিনিস নোট করতে হবে,
যে কখন বা কতটা এনার্জি থাকলে তখন আমরা সেই স্পেকট্রামের ইএম রেডিয়েশনগুলোকে আয়নাইজিং রেডিয়েশন বলবো। এখানে বলছে যে 15 কিলো ইলেকট্রোভোল্টের বেশি যদি হয় বা তার সমান, যদি 15 কিলো ইলেকট্রোভোল্টের বেশি এনার্জি যদি থাকে কোনো একটা ইএম রেডিয়েশনের, তাহলে কি মনে রাখতে হবে যে যদি কোনো কোনো একটি ফোটন ইএম রেডিয়েশন যদি তার এনার্জি 15 কিলো ইলেকট্রোভোল্টের উপরে থাকে তখনই সেটাকে আমরা কি বলবো, আয়নাইজিং রেডিয়েশন বলবো। এর নিচে যদি ইলেকট্রনের এনার্জি যদি 15 কিলো ইলেকট্রোভোল্টের নিচে থাকে তখন সেটা আর আয়নাইজিং রেডিয়েশন থাকবে না। এর এক্সাম্পলগুলো আগেও বলেছি, তাও আরও একবার এর এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, যেমন ইউভি রে, এক্স রে, গামা রে, এটসেট্রা। এগুলো হচ্ছে আমাদের আয়নাইজিং রেডিয়েশন। আর নন আয়নাইজিংয়ের যেগুলো, তার এক্সাম্পলগুলো যেমন যাদের এনার্জি খুব লো থাকে সেগুলো মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, ভিজিবল লাইট, এটসেট্রা। তাহলে এখন যদি আমরা সামারির দিকে লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো কি ইএম রেডিয়েশন, যেটা আমরা আগের দিনই পড়েছি ইএম রেডিয়েশন কী জিনিস, যারা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকবে যেটা সেলফ প্রপাগেটিং ভ্যাকিউমের মধ্যে দিয়ে যেতে পারে। তো সেই ইএম রেডিয়েশনের কি দুটো প্রপার্টিস হয়, একটা ওয়েভ প্রপার্টিস থাকে, একটা পার্টিকেল প্রপার্টিস থাকে। ওয়েভ প্রপার্টিসের ক্ষেত্রে কী হয়, এনার্জি খুব লো থাকে, আর পার্টিকেল প্রপার্টিসের ক্ষেত্রে এনার্জি খুব হাই থাকে। আমরা জানি পার্টিকেল মানে কি, পার্টিকেল মানে কোনো একটা শক্ত কোনো জিনিস যেটা দিয়ে কাউকে যদি আঘাত করা যায় তাহলে তার সেই আঘাতপ্রাপ্ত হবে। তো এই জন্যই এর পার্টিকেল প্রপার্টিস বলা হচ্ছে এনার্জি অনেক হাই থাকে। তো তার এক্সাম্পলগুলোর মধ্যে যেমন এক্স রে, গামা রে, এগুলো আছে, আলট্রাভায়োলেট এগুলো। আর ওয়েভ প্রপার্টিসের মধ্যে আছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এগুলো। এখন পার্টিকেল প্রপার্টিসের মধ্যে যে রেডিয়েশনগুলো পড়ছে এক্স রে, গামা রে, এগুলো কী হয়, এগুলো এনার্জি অনেক হাই থাকার জন্য কী করে, এরা কোনো একটা অ্যাটমের যে কোনো একটা বাইন্ড ইলেকট্রনকে বাইরে বার করে দিতে পারে। এর এনার্জি অনেক বেশি থাকার জন্য এই বাইন্ড এবং এই ইলেকট্রনগুলো অ্যাটমের নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রনগুলো ঘোরে সেই ইলেকট্রনগুলো বাইন্ড এনার্জি থেকে এর এনার্জি অনেক বেশি থাকার জন্য সেই ইলেকট্রনগুলোকে বাইরে বার করে দেয়। বার করে দেওয়ার ফলে কী করে, এটা যেহেতু এখানে একটা ইলেকট্রন কমে গেল তাই এটা পজিটিভ, তো নিউট্রাল থাকছে না অ্যাটমটা, এটা পজিটিভ হয়ে গেল আর বাইরে একটা ইলেকট্রন বেরিয়ে গেল। তো পজিটিভ আয়নের এটা একটা পরিণত করলো। যেহেতু এই ফোটনটা, এক্স রে ফোটন আমি এক্সাম্পল নিয়েছি, মানে হাই এনার্জির ফোটন যেটা, সেই ফোটনটা অ্যাটমকে আয়নে পরিণত করলো, তাই এটাকে বলা হয় আয়নাইজিং রেডিয়েশন। এবার আয়নাইজিং রেডিয়েশন হতে গেলে তার কী লাগবে, মিনিমাম তার 15 কিলো ইলেকট্রোভোল্ট তার এনার্জি রাখতে হবে। 15 কিলো ইলেকট্রোভোল্ট এনার্জির বেশি এনার্জি হলে তখনই সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকে আমরা আয়নাইজিং রেডিয়েশন হিসেবে ধরবো, এবং তখনই সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ফোটনটা একটা অ্যাটম থেকে ইলেকট্রন বার করে দিয়ে তাকে পজিটিভ আয়নে পরিণত করতে পারবে। তাই একটা আয়নাইজিং রেডিয়েশনের মিনিমাম এনার্জি 15 কিলো ইলেকট্রোভোল্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এক্সাম্পলগুলোর মধ্যে যেমন আয়নাইজিং রেডিয়েশনে ইউভি, এক্স রে, ইউভি রে, এক্স রে, গামা রে এগুলো। আর নন আয়নাইজিং রেডিয়েশন কি, যেগুলো ওয়েভ প্রপার্টিস, ইএম রেডিয়েশনের ওয়েভ প্রপার্টিসের মধ্যে যেগুলো পড়েছিল তার এনার্জি খুব কম ছিল, যেমন মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, ভিজিবল লাইট, এগুলো কী করে, এগুলো কোনো অ্যাটমকে আয়নে পরিণত করতে পারে না। যেহেতু এদের এনার্জি খুব কম থাকে তাই ওরা ইলেকট্রনটাকে বাইরে বার করতে পারে না অ্যাটম থেকে। এই জন্য এগুলোকে নন আয়নাইজিং রেডিয়েশন বলা হয়। তো আজকে মতো এখানেই, নেক্সট ভিডিওতে আমরা দেখব এক্স রে টিউব, তার পার্টস, এটসেট্রা। থ্যাংক ইউ।